সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর বাসায় হামলা করা সহ দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সোমবার দুপুরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর নিয়মিত সংবাদ সম্মেলনে এসব বিষয় উঠে আসে। মব নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তাদের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন কর্নেল শফিকুল ইসলাম। মব বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এটা আমরা বলেছি অবশ্যই। যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। আমাদের নিকটস্থ ক্যাম্প থেকেও যদি আমরা আমাদের পেট্রোল পাঠাই তারপরেও কিন্তু কিছুক্ষণ বিলম্ব হয়। এই সময়ের মধ্যে আসলে কোনো ঘটনা যদি ঘটে যায় সেটার দায়ভার আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারে না। সেনাবাহিনীর সামনে মব হয়েছে, সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এ সময় তিনি আরও জানান, ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী নিয়ে প্রোপাগান্ডা করছে। ডাকসু নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে, এটাই আমরা চাই। এছাড়াও সেনাবাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার, গুজব, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা প্রশ্নের জবাব দেয় সেনা সদর। আইনশৃঙ্খলা রক্ষা করা কিন্তু একমাত্র সেনাবাহিনীর কাজ নয়। আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা গ্রেফতার, আটক এবং হস্তান্তর করতে পারি। কোনো জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোনো সাজা দিতে পারি না। সম্প্রতি বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন থেকে এখনও আনুষ্ঠানিক কোনো নির্দেশনা আসেনি বলেও জানায় সেনা সদর। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।